2001 সালে এই পানপট্টি গলাচিপার জয়মানিকের ব্রিজটি নির্মাণ হয়েছে। ইতিপূর্বে এই ব্রিজটি ভেঙে পড়েছে। এই পানপট্টি এবং গলাচিপার হাজার হাজার মানুষ এই ব্রিজটি দিয়ে যাতায়াত করত এবং বিশেষ করে আগামী মৌসুমে যে তরমুজ এবং আলু এবং ধানের এই ব্রিজ দিয়ে সারা বাংলাদেশের সরবরাহ করা হতো। এবং পানপট্টি একটি মাছের আড়ত আছে, সেই মাছ ওই ব্রিজ দিয়া সরবরাহ করা হয়। পাশে একটি আবাসন প্রকল্প আছে, এখানে 100-র উপরে ঘর আছে। এই ঘরের শিশুরা এই গলাচিপা সদর ইউনিয়নের স্কুলে লেখাপড়া করে এবং তাদের যাতায়াত করার খুব কষ্ট হচ্ছে। তারা এখন স্কুলে রীতিমতো আসতে পারে না এবং আমাদের যারা গর্ভবতী মায়েরা আছেন তাদের এই গলাচিপা সদর হাসপাতালে চিকিৎসা করার জন্য এই ব্রিজটি ব্যবহার করা হয়। আজকের তাদের এই ব্রিজটি যদি তাড়াতাড়ি নির্মাণ না হয় এবং এই অর্থ বছরে যদি নির্মাণ না হয়, এই হাজার হাজার মানুষের আজকে দুর্ভোগে থাকবে এবং তাদের পণ্য সরবরাহ করতে পারবে না। কৃষকেরা আজকে ক্ষতিগ্রস্ত হবে। পাশাপাশি এই ব্রিজের গলাচিপা সদর ইউনিয়নে এই ব্রিজকে উপলক্ষ করে একটি বিশাল বাজার আছে। আজকে সেই বাজারটা বিলীনের পথে। তাই আমি সংশ্লিষ্ট সকল প্রশাসনিক এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করব যেন এই অর্থ বছরই যেন এই ব্রিজটা নির্মাণ করা হয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় সচিব থেকে শুরু করে যারা এই উপদেষ্টা আছেন তাদের প্রতি তাদের দৃষ্টি আকর্ষণ করব, দ্রুত সংস্কার করে যেন আমাদের হাজার হাজার মানুষের এই দুর্ভোগ লাঘব হয়। সদর ইউনিয়ন এবং গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়ন সংযোগ সড়ক ব্রিজটি এখানে আসলে গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নের 10 থেকে 15টি গ্রাম রয়েছে। এখানে একটা আশ্রয়ন প্রকল্প রয়েছে। এই পানপট্টির বিপরীতে বয়লে গ্রামটি এখানে একটা বাজার গড়ে উঠেছেন এবং এখানেও শিক্ষা প্রতিষ্ঠান রয়েছেন। এপারের মানুষ ওপারে যাচ্ছে, ওপারের মানুষ এপারে যাচ্ছে দৈনন্দিন। এবং বিশেষ করে গলাচিপা উপজেলার পানপট্টি এলাকার মানুষ এখানে আশ্রয়ন প্রকল্পের এবং দিনমজুর অনেক মানুষই শহরে যাতায়াত করছে, ছেলেমেয়েরা লেখাপড়া করছে এবং কলেজে যাচ্ছে, এই ব্রিজটি দিয়ে যাচ্ছে। এই ব্রিজটা সম্পূর্ণতে ভেঙে যাওয়ায় আসলে দুই পারের মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছে এবং এই অন্তর্বর্তী সরকারের আমি অনুরোধ করব এই অর্থ বছরে এই ব্রিজটি মেরামত করে যে হাজার হাজার মানুষের ভোগান্তির লাঘব যেন হয়। ব্রিজটি পানপট্টি ইউনিয়ন এবং গলাচিপা সদর ইউনিয়নের একটি সংযোগ ব্রিজ। গলাচিপা ইউনিয়নের একটি আশ্রয় কেন্দ্র রয়েছে, সেটিও এই ব্রিজটির ওই পারে এবং পানপট্টি ইউনিয়নের 3-4টা গ্রাম 2 নম্বর আর 3 নম্বর ওয়ার্ডের মানুষ গলাচিপা উপজেলা শহরে যাওয়ার রাস্তা হলে এই ব্রিজ পার হয়, গলাচিপা ইউনিয়নের উপর দিয়ে তারা গলাচিপা যায়। এবং এই ব্রিজকে কেন্দ্র করে এখানে একটি বাজার হয়েছে। এ জায়গায় আগে কোনো দোকানপাট ছিল না। এই ব্রিজটা হওয়ার পরে এখানে একটা বাজার হয়েছে, যে বাজারের নাম ব্রিজ বাজার। এবং এখানে স্কুল আছে, শিক্ষা প্রতিষ্ঠান আছে, এই পাশেই একটা প্রাথমিক বিদ্যালয় এবং ওপারের ছাত্রছাত্রীরা স্কুলে আসে এবং আশ্রয়নের অবহেলিত শিক্ষাবঞ্চিত অসহায় দরিদ্র মানুষের ছেলেপেলে এই স্কুলে এসে লেখাপড়া করে। কিন্তু এই ব্রিজের এখন যে অবস্থা টোটালি চলাচলের অনুপযোগী এবং যে কোনো সময় যে কোনো বিপদ ঘটতে পারে। আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে দাবি জানাই ব্রিজটি দ্রুত সংস্কার করা হোক। আমাদের এই ব্রিজটা ভেঙে যাওয়ায় এখন আমাদের এলাকার লোকজন আসা যাওয়ায় খুব কষ্ট হচ্ছে, ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে না এবং মনে করেন আমরা এখন চাচ্ছি এটাই যে দ্রুতভাবে আমাদের এই ব্রিজটা প্রয়োজন। আর না হয় আমাদের এই যে বাজারঘাট আনতে নিতে এবং লোকজন আসা যাওয়া, এলাকার সবাই আশ্রয়নের লোকজন তো আছেই, তারপরে এলাকার লোকজনও আসা যাওয়া করতে পারতেছে না।